ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সালসাবিল, জি আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, আমি ইউএসএ নিউ জার্সি থেকে বলছিলাম। বলেন, প্রশ্ন বলেন। জি, এই যে স্বামী হাজবেন্ড যদি কাউকে বলে যে 20 বছর ধরে 30 বছর ধরে তোমাকে চালিয়েছি, ভরণ পোষণ করেছি, আর পারবো না, তুমি কাজ করে জব করে খাও, তাহলে এটার মধ্যে হুকুম কি? স্ত্রী তখন করণীয় কি? কি বলবে স্ত্রী ওকে, স্বামীকে? স্বামী যদি ভরণ পোষণ দিতে অস্বীকার করে, যত দিয়ে দিয়েছি এখন দিতে পারবো না, আল্লাহ হেদায়েত দান করে এরকম স্বামীকে। কাপুরুষ বিয়ে করার উদ্দেশ্যতেই নয় যে যতদিন পর্যন্ত আমার শারীরিক প্রয়োজন আছে, স্বার্থ আছে, ততদিন ভরণ পোষণের দায়িত্ব নেব, তারপরে ছেড়ে দেবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই ক্ষেত্রে তখন স্ত্রীর অধিকার হচ্ছে যে সে যদি মনে করে যে তালাক নিয়ে নিবে, যে তালাক নিয়ে নেব, আমি কি করে মেহনত করবো, মহিলা মানুষ, আর কাজ আমি শ্রম দেবো আর তারপর রোজগার করব। সুতরাং আমি অন্য জায়গায় বিয়ে বসবো, তাহলে জায়েজ আছে তার কাছ থেকে খোলা নিয়ে নিবে, তার ন্যায্য অধিকার। যদি মনে করেন না আর বিয়ে শাদী করবো না, খোলাও নেব না, তাহলে এমন স্বামী, অযোগ্য স্বামী যে বলবে যে আমি ভরণ পোষণের দায়িত্ব আর বহন করতে পারবো না, তার কোনো আনুগত্য নেই, তার আনুগত্য নেই। জি, অর্থাৎ তার আদেশ নিষেধ আপনার উপর মানা আবশ্যক নেই। আপনি আপনার মতো চলবেন। হ্যাঁ, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আপনাকে যখন রোজগার করতে হবে তো আপনি রোজগারে সময় দিবেন, অথবা যেভাবে পর্দার মধ্যে থেকে যা কিছু করা সম্ভব করবেন। আর স্বামী বলবে যে খরচ খরচা দেবো না, কিন্তু বকশাক করো, এই ছেলে মেয়েগুলোকে এই কেন করা হয়নি, এটা কেন করা হয়নি, এই অধিকার আর থাকে না। জি, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন ইলিয়াস, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে আল্লাহ দিন দুনিয়াতে আখিরাতে উত্তম প্রতিদান দান করুক এবং আমিন বরকত দিক এবং নেক হায়াত দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। বলেন, কোথায় বলছেন? আমি আমেরিকা থেকে বলছি। জি বলেন। আমি বাসা থেকে অনেক দূরে ছিলাম, সেই ক্ষেত্রে আমরা একটা মসজিদ পাই। সেই মসজিদে মেয়েদের ছেলেদের যে মুসল্লা, সেখানে মেয়েদের কোনো ব্যবস্থা ছিল না, আমাদেরকে উপরে দেয়। সেখানে টিভির মাধ্যমে আপনি স্ক্রিনে দেখতে পাবেন, আজান শুনবেন উপরের তলায়, নিচে ছেলেদের, উপরে মেয়েদের, মেয়েরা আসলে মেয়েদেরকে দেয়, এবং টিভি আছে, ওইখানে আপনি আজান শুনতে পাবেন, দেখতে পাবেন, এবং নামাজ যখন শুরু হয় সেটাও শুনতে পাবেন, দেখতে পাবেন। তা সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে যেই জায়গাটায় আমাদেরকে নামাজের জন্য দেয়া হলো মেয়েদের জায়গা বলে, সেই জায়গাটা ছিল ডাক্তারের একটা ওয়েটিং রুম। তা সেক্ষেত্রে আমরা যদি টিভির স্ক্রিন দেখে নামাজটা ফলো করি, তাহলে কি আমার নামাজটা কি হবে, নাকি আমার নিজের একা পড়া উচিত ছিল নামাজটা? প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন উত্তর দেওয়া যায়, মসজিদের সাথেই সেটি মসজিদের দোতলায়, তিনতলায় বা মসজিদের লেগে আছে না দূরে বিচ্ছিন্ন? না না, সেটা নিচের তলায় হলো ছেলেদের, আর উপরের তলায় মেয়েদের নামাজের জায়গা বলে আমাকে যে রুমটা দিল সেটা ছিল। সরাসরি মসজিদের আপনি তাকবীর শুনছেন, ইমামের তাকবীর শুনছেন, তাই না? জি না, ওটা টিভিতে আমি শুনতে পাচ্ছি, উপরের তলা তো সাউন্ড আসে না, টিভিতে আপনি সাউন্ডটা শুনতে পাবেন। কিন্তু মানে ওটা রেকর্ডিং নয়, ওই ইমাম সাহেবের সাহেবের তাকবীর, সালাম ইত্যাদি শুনছেন, তাই না? জি জি, ডাইরেক্ট স্ক্রিনে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি, দুটো শর্তে ইক্তেদা করতে পারবেন, আমরা ফিকহুস সালাত আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আপনি তার তাকবীর গুলো শুনতে পাচ্ছেন ইমামের, আর কাতার বিচ্ছিন্ন নয়, নিচে তলায় পুরুষরা অপতয়, মহিলারা মানে বিচ্ছিন্ন নয়,
অথবা পাশেই মসজিদের দেয়ালের সাথেই রুম আছে, সেখানেই শুধু দেয়াল মাঝখানে রয়েছে, কিন্তু তারপরে মহিলারা অবস্থান করছে, কিন্তু মাঝখানে ধরেন একটা রাস্তা আছে, গলি আছে, আর তারপরে পাশের বাড়িগুলো আছে, তারা ফলো করছে টিভিতে, এটা জায়েজ নয়। বিচ্ছিন্ন কাতারে কাতারে ইক্তেদা জায়েজ নয়, নামাজ হবে না। কিন্তু যদি কাতার কাছাকাছি লেগে থাকে, দেখতে পান আর নাই পান, দেখা শর্ত নয়, হ্যাঁ, আওয়াজ শুনতে হবে, তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত এই আওয়াজগুলি, আর তার সাথে কাতারে মিলিত হইতে হবে, কাছাকাছি হইতে হবে, তাহলে ইক্তেদা জায়েজ আছে সেই ইমামের। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন রাশেদ, জি আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি ঢাকা থেকে বলছি। আমি অ্যাকচুয়ালি জুমার নামাজের ব্যাপারে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে, এটা ঢাকার একটা আহলে সুন্নাহ নিজেদেরকে দাবি করে এরকম একটা মসজিদ। তো জুমার সেখানে নামাজ আসলে জি, জুমার নামাজ পাঁচ ওয়াক্ত ক্লিয়ার নামাজে কখনো, স্পষ্ট করে বলেন। হ্যাঁ, জি, জুমার নামাজ, জুমার নামাজ হুম, শুক্রবার। তো পাঁচ ওয়াক্ত নামাজে কখনো মুনাজাত করা হয় না বা এরকম বিষয় নাই, এটা ভালো। কিন্তু আহ শুক্রবারে দেখা যায় প্রথম খুতবার পরে, সেকেন্ড খুতবায় দেখা যায় উনি আরবিতে কিছু হাদিস পড়ে, কিছু হয়তো তেলাওয়াত পড়ে, পড়ার পরে উনি হচ্ছে মানে যিনি থাকেন, ইমাম থাকেন, তিনি হচ্ছে আর কি বাংলায় কিছু দোয়া করে, তারপরে হচ্ছে আপনার আরবিতে কিছু দোয়া করে, এবং সবাই হচ্ছে একসাথে জোরে জোরে আমিন বলতে থাকে, কেউ হাত তুলে না, জাস্ট এমনি নর্মালি। তো এটা কি জায়েজ, সেটা এটা কি সুন্নাহ? খুতবা চলাকালীন হ্যাঁ, খুতবা চলাকালীন, মানে সেকেন্ড খুতবার সময় আর কি। খুতবার সময় দোয়া করে খতিব, এবং তাতে হ্যাঁ, কি এরা মুসল্লির হাত তুলে? না, হাত তুলে না, জাস্ট আমিন বলে সবাই জোরে। ঠিক আছে, আমিন বলা ঠিক আছে, কিন্তু হাত তোলা জায়েজ নয়। একমাত্র আচ্ছা, ইস্তিসকার যদি দোয়া করে, বৃষ্টি চাই, তাহলে হাত তোলা প্রমাণ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝছেন? আর এমনি যখন দোয়া করবে, হ্যাঁ, আল্লাহ আইজ্জাল ইসলাম আল মুসলিমিন ইত্যাদি ইত্যাদি, আল্লাহ, হ্যাঁ, মুসলিমদেরকে শক্তিশালী করো, আল্লাহ জালেমদের জুলম কে দূর করো, মাজলুমদেরকে সাহায্য করো, এইসব যে দোয়াগুলি করে, আল্লাহ দেশের ভালো করো, হ্যাঁ, মুসলিম জাতির কল্যাণ করো, যতগুলি দোয়া রয়েছে এগুলির ক্ষেত্রে হাত তোলা জায়েজ নয়। না ইমামের জন্য জায়েজ হাত তোলা, না মুক্তাদিদের জন্য জায়েজ। খতিবও হাত তুলবে না, আর যারা মুসল্লি মসজিদ আছে তারা হাত তুলবে না। তবে যে কোনো দোয়াতে আমিন আমিন বলা, এটা হচ্ছে সাধারণ বিষয়, শরীয়তের মাসলা। যে কোনো দোয়া আপনি দোয়া করছেন অথবা কারো দোয়ায় আপনি আমিন বলছেন, এটা শরীয়ত সম্মত। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শাহিদ শেখ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার কোথা থেকে? স্ত্রী, কোথা থেকে আমার বলছেন? আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, ভারতের পশ্চিমবঙ্গ থেকে। বলেন। হ্যাঁ, আমার স্ত্রী একটা সরকারি পরীক্ষা দিবে, তো সেই জন্য পড়াশোনার প্রয়োজন। তো বাড়িতে আমরা মা, আমি এবং আমার স্ত্রী এবং আমার বাচ্চা থাকে। তো পড়াশোনার জন্য ও চাইছে যে বাবার বাড়ি যেতে। তো আমি একটা বিশেষ এক আলেমের মুখে শুনেছি যে বাবার বাড়িতে মেয়েদেরকে 3 দিনের বেশি নাকি থাকতে হয় না। তো পড়াশোনার জন্য যদি ওকে 1-2 মাস থাকার প্রয়োজন হয়, তাহলে কি সেখানে পাঠানো যাবে? তার কাছ থেকে শুনেছেন যে 3 দিনের বেশি বাবার বাড়ি থাকা যায় না? আমি একজন জনৈক আলেমের মুখেই শুনেছি, এবং একজন নাম কোনো করা আলেমই না, আলিম আর কি। নাহলে 3 দিন বেশি থাকা যায় না, যে কোনো জায়গায় থাকতে পারে। আপনি যদি অনুমতি দেন যে আপনার স্ত্রী মক্কা মদিনা থাকবে, 1 বছর থাকবে, অসুবিধা আছে নাকি? আপনার বিনা অনুমতি থাকা যায় না, কিন্তু আপনার অনুমতি করবেন। প্রবাসে যারা থাকছে, স্বামী থাকতে পারবে 2 বছর ধরে, 2 বছর পরে যাচ্ছে স্ত্রীর কাছে, আর স্ত্রী পারবে না? অনুমতি হইলে হলো, একে অপরকে। এসব ভুয়া ফতোয়া, কোথা থেকে এসব ফতোয়া নিয়েছে? 3 দিনের বেশি বাবার বাড়ি থাকতে পারবে, জুলুম করছেন। যদি দেখা যায় যে আপনার বাড়ি থাকাতে আপনার মায়ের কথা শুনতে হবে, আর আপনার মা চাইবে সারাদিন বাসায় কাজ করুক, আর আপনি পড়াবেন, তো পড়ার সময় দিতে হবে। পড়ার অনুমতি দিলে পড়ার সময় দিতে হবে, কথা বুঝতে পারছেন? সুতরাং আপনার স্ত্রী যদি দেখে যে এটি হচ্ছে যুক্তিসঙ্গত কথা, যে আমাকে পড়ার জন্য সময় লাগবে, সুতরাং আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দাও, সেখানে আমি ভালো করে পড়াশোনা করতে পারবো, তাহলে আপনি সেটা
যখন পড়ার অনুমতি দিয়েছেন তো আপনি প্রস্তুতির অনুমতি দেবেন পরীক্ষার জন্য। কথা বুঝতে পেরেছেন? বারাকাল্লাহু ফিক। আর যদি সহশিক্ষা হয় তো আমি এটাতে অবশ্যই কাউকে আগ্রহী করব না বা অনাগ্রহী করব, আপনাকেও আপনার ওয়াইফ, যে এই সহশিক্ষার পড়াশোনা, সহশিক্ষায় পরীক্ষা দেওয়া, এগুলি ভালো মানুষের, নেক লোকদের কাজ নয়। জি। এরপর যা প্রশ্ন করবেন রুহুল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বাড়ি ভারত, দক্ষিণ দিনাজপুর। বলেন। আমি বলছিলাম সম্মানিত স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে একটা অমুসলিম মেয়ে আমাদের এখানে একটা ছেলে নিয়ে 2 মাস নিয়ে বাইরে নিয়ে চলে গেছিল। যে মেয়েটা সেই ইচ্ছায় ইসলাম কবুল করেনি, হয়তো প্রেম ভালোবাসার উত্তর ইসলাম কবুল করেছে। তো সে মেয়েটা ইসলাম কবুল 2 মাস বাইরে ছিল, বাইরে থেকে আসার পরে সেই আবার হচ্ছে 15 দিন পর তাদের বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে দেওয়ার আগে তোমার ইসলাম কবুল করার পরে মেয়েটাকে ছেলেটার সাথে, ওই ছেলের সাথে বাইরে ছিল? হ্যাঁ, ওই ছেলের সঙ্গে আমাদের ছেলেটা হচ্ছে মুসলিম আর হুম। মেয়েটা হচ্ছে নন মুসলিম। বিয়ে না করেই বাইরে নিয়ে গেছে? হ্যাঁ, বিয়ে না করে বাইরে চলে গেছিল, 2 মাস থাকার পরে বাড়িতে এসেছে। দুইজনেই কাবিরা গুনাহ করেছে, দুইজনে। জেনা, ব্যভিচার যেমন মুসলিম মুসলিমের সাথে হারাম, তেমন মুসলিম অমুসলিমের সাথে হারাম। আল্লাহ সে হেদায়েত দান মেয়েটাকে করে। সে মেয়েটাকে নিয়ে আসার পরে তোমার হচ্ছে যে আমাদের যে ইসলামী শরীয়ত আছে ও তোমার হচ্ছে দোররা মেরেছিল। তো মেয়েটাকে মেরেছে, ছেলেটাকে মেরেছে। তো আমার জানার বিষয় হচ্ছে মেয়েটাকে তো মারা ঠিক হয়েছে, এই ইসলাম সামাজিক কবুল ভাবে করার। দৌড়া মারা জায়েজ নয়, সামাজিক ভাবে দৌড়া মারা জায়েজ নয়। জি, যদি ইসলাম আইনের বাস্তবায়ন করা কোথাও সম্ভব হয় তাহলে করবে, আর না হলে খেয়াল খুশি দৌড়া মারা এগুলি জায়েজ নয়। চলেন, কি প্রশ্ন কি তাই বলেন। প্রশ্নটা হচ্ছে অমুসলিম মেয়েটাকে যে দোররাটা মেরেছে ওটাও কি মারা যাবে, ওটাই আমার প্রশ্ন ছিল। মুসলিম মেয়েকে মারা জায়েজ নাই, সামাজিক ভাবে দৌড়া মারবে, কেস করে দিলে কি হবে? একটা মুসলিম মেয়েকে মারা, একটা মুসলিম ছেলেকে মারা, এই শারীরিক শাস্তি দেওয়া সামাজিক ভাবে, সামাজিক বিচারে, এগুলি শরীয়তে জায়েজই নয়, জায়েজ নয়। এগুলো যেখানে সরকার এলাও করে না, আপনি যে দেশে বাস করেন সেখানে আইন এলাও করে না, আইন হাতে নাও, এগুলো এগুলো আসলে শরীয়তে জায়েজ নয়। জি, এগুলো জাহেলদের কাজ। আমাদের সমাজের জাহেল আলেমদেরকেও ডাকে না, এইসব বিচার সালিস গুলো মূর্খ লোকগুলো করে সমাজের। জি, আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। প্রশ্ন করবেন রাজিয়া খাতুন। আপনি প্রশ্ন করুন। রেজিয়া খাতুন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথায় বলছেন? স্যার, আমি পশ্চিমবাংলার হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। আমি আগের সপ্তাহে কোশ্চেন করেছিলাম, কিন্তু প্রত্যেক সপ্তাহে কোশ্চেনের সুযোগ নেই। আপনার জরুরি প্রশ্ন থাকলে বলেন, কিন্তু এত এলো নেই প্রতি সপ্তাহে প্রশ্ন করা। বলেন। জি, উনি শুনছেন কিনা? জি, ওনাকে আমরা শুনতে পাচ্ছি না। আর আপনাদের আবার অনুরোধ করবো, যারা গত সপ্তাহে প্রশ্ন করেছেন এবং তার আগের সপ্তাহে, আপনারা এই সপ্তাহে কেউ হ্যান্ড রাইজ করে থাকলে অবশ্যই আপনারা লোয়ার হ্যান্ড করে নিন। প্রতি সপ্তাহে প্রশ্ন করার সুযোগ নেই, অন্যদেরকে আমরা প্রশ্ন করার সুযোগ করে দিই। এ পর্যায়ে প্রশ্ন করবেন সুরজ শেখ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যার আমি মুর্শিদাবাদ ফরাক্কা থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে শেখ, যে আমার বাবা যখন তাদের বসত বাড়িতে এই বাড়ি দেয়, তো সেখানে তার মানে 50 বছর পুরনো দুটো কবর ছিল। তো আমার বাবা তো দিন ধর্ম সম্পর্কে কিছু জানতো না, কেউ বলেনি তাকে। তো সে বাড়ি দিয়ে দিয়েছে। এখন একটা ঘরের মধ্যে সে পড়েছে কবরটা, মেঝেটা যে কার সব হয়ে খবর? গেছে। কার খবর? আমার বাবার আমার বাবার ফুফুর। হুম।
তো এখন আমরা কি করব, মানে মেঝে ঢালাই হয়ে গেছে, এখন তো সে ঘরে তো এখন আর আমরা নামাজ পড়তে পারছি না। ঘর ঘর পরে কবর আগের, তাই না? হ্যাঁ, কবর আগে, কবরটা মোটামুটি 50 বছর আগেকার ঘর থেকে। জানতো তারপরে জেনে শুনে ওখানে ঘর করেছে? হ্যাঁ স্যার, মানে জায়গার অভাবে ঘরটা দিয়ে দিয়েছে। না, হারাম কাজ করেছে। জীবিত হোক মৃত হোক, যে আগে বাস করে তার অধিকার। সুতরাং মাইয়ের যখন ওই জায়গায় দাফন হয়ে গেছে সেটি তার অধিকার। কথা বোঝা গেছে? সুতরাং এখানে ঘর করা নাজায়েজ কাজ হয়েছে। সেই রুমটিকে বা সেই অংশটুকু যতটুকু কবর পড়েছে সেটুকু ভেঙে ফেলতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। প্রশ্ন করবেন তাইবা? জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যৌথ ফ্যামিলিতে থাকি, আমার বিয়ে হয়েছে 2 বছর। তো কিছু কারণে আমার হাজবেন্ডের সাথে আমার একটু মনোমালিন্য চলছিল, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু ও আমার কাছে কিছু দাবি করে, যেটা হলো যে আমি আমার বোনের সাথে দেখা করতে পারবো না। আমরা বলে রাখি, আমার বাসা এবং আমার বোনের বাসা মানে রাস্তার এপাশে আর ওপাশে। ঢাকা শহরের সেক্টরের মধ্যে যে বাসাগুলো থাকে রাস্তার এপাশে আর ওপাশে। এইখানে আমাকে হচ্ছে আমার বড় বোনের সাথে দেখা করতে যেতে হবে হচ্ছে আপনার 1 সপ্তাহ পর পর। তো এই অযৌক্তিক দাবিগুলোকে কেন? আমি মানতে কতটুকু কেন? বাধ্য? কেন? ওর যুক্তি কি? যুক্তি হলো যে সে তার বোন জামাই, মানে তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে আমরা একটা ফ্ল্যাটে থাকি। তো কিছু কারণে তার বোন হচ্ছে আমাদের সংসারে খুব নাক গলায়, আমার এবং ওর ভাইয়ের মধ্যে প্রত্যেকটা কথা নাক গলায়। এটা আমি প্রতিবাদ করার পরে তার মনে হয়েছে যে আমি তাদেরকে আলাদা করে ফেলতে চাই, এবং এর প্রেক্ষিতে তারা তাদেরকে মানে তাকে বুঝাইছে যে এটা হচ্ছে আমার মা, আমার বোন আমাকে বুঝায়, এই জন্য আমি এরকম রিয়াক্ট করতেছি। তো যার কারণে ও হচ্ছে আমার ফ্যামিলির প্রতি খুব বিরক্ত, এবং মনে করে যে আমি আমার বোনের বাসায় গেলেই আমার মাথা বিগড়ায় দেয়, সে হচ্ছে আমাকে উল্টাপাল্টা বুঝায়। কিন্তু আসলে এটা মানে এটার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নাই। বিনা তদন্তে আপনার স্বামীর সন্দেহ করা যে আপনার বোন হয়তো আপনাকে খারাপ করছে, আমাদের সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে, কুপরামর্শ দিচ্ছে, এটা তার জায়েজ নয়, নাজায়েজ কাজ, গুনাহগার সে। ইন্না বাযায যান্নি ইসমুন, সূরা হুজুরাত আল্লাহ বলছেন, কিছু কিছু অনুমান ভিত্তিক কথা সন্দেহ করা গুনাহর কাজ। এগুলি হচ্ছে গুনাহর কাজ। কিন্তু আপনার স্বামীর কাছে যদি প্রমাণ থাকে যে আপনার আম্মা আপনাকে খারাপ করে, কুপরামর্শ দেয়, অথবা আপনার বোন যে আছে সামনেই বাসা, আপনার বাসার সামনাসামনি বাসা কাছেই, সে খারাপ পরামর্শ দেয়, তার কাছে দলিল প্রমাণ আছে, তাহলে তার এই অধিকার আছে যে আমরা যেহেতু দাম্পত্য জীবনে সুখে শান্তিতে থাকতে চাই, এখানে যেন তিক্ততা না ঘটায়, কেউ অশান্তি না করে, সেই জন্য তুমি যাবে না। কিন্তু এমনিতে বিনা কারণে সন্দেহের ভিত্তিতে অথবা নিজের জেদ পূরণ করার জন্য যদি বলে যে না, তোমার ভাইয়ের সাথে কথা বলতে পারবে না, তোমার বোনের সাথে কথা বলতে পারবে না, তার বাড়ি যেতে পারবে না। আচ্ছা, তার বাড়িতে পর্দাও আছে, এমন না যে সেখানে আপনার দুল্লা ভাইয়ের সামনে আপনি চলে যাচ্ছেন, এমনও না। এগুলো যদি না থাকে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করা হারাম করেছে। তার জন্য এটি হারাম যে সে বলবে যে তোমার বোনের সাথে দেখা করতে পারবে না, সপ্তাহে একদিন বাস, আর না, না যে কোনো সময় প্রয়োজন, বাস সংসারের কাজ অবহেলা না করে, না ফেলে, বেশি বেশি সীমা লঙ্ঘন করে নয়, এত বেশি নয়। কিন্তু কথা হচ্ছে যদি দুদিন একদিন পর পরই দেখা হয়, প্রতিদিনও যদি 10 মিনিট 5 মিনিট করে দেখা সাক্ষাৎ হয়, তো কোনো জায়েজ নয়, যেখানে কাছে আছে কোনো নাজায়েজ নাই, কোনো অসুবিধা নেই তাতে। তো আল্লাহ হেদায়েত দান করুন। আপনি আপনার স্বামীকে বোঝাবার চেষ্টা করুন বিষয়টি, যে আসলে আপনি সন্দেহ করছেন এটি গুনাহের কাজ। তারপর যদি না মানে, অন্যায় করে, অবিচার করে, তাহলে আপনি ধৈর্য ধারণ করুন। কারণ একটা সংসার টিকানো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই সামান্য একটু আপনার বোনের সাথে দেখা সাক্ষাতে পাবন্দি লাগিয়েছে, যে সপ্তাহে মাসে একবার, 2 সপ্তাহে একবার দেখা, বা যে কোনো একটা সময় বেঁধে দিচ্ছে যে এতদিনের আগে দেখা করতে পারবে না, এটা সে অন্যায় কাজ করছেন, এর জন্য সে গুনাহগার হবে। আপনি যদি সেখানে যদি শক্ত হয়ে যান তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। আল্লাহ হেফাজত করুন, যার ফলে আপনি বৃহৎ স্বার্থে
যে সংসার টিকানো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, এতে আল্লাহ সন্তুষ্ট হবেন। হ্যাঁ, শয়তানকে আপনি নিরাশ করে দিলেন, কারণ শয়তান সুযোগ নিচ্ছে। মানুষ শয়তান, যিনি শয়তান, আশেপাশে আত্মীয় স্বজন অনেকে দুশ্মন আছে, খুশি হবে সম্পর্ক ভেঙে গেলে। তারপরে ছেলে মেয়েদের ভবিষ্যৎ খারাপ হবে। এসব দিক চিন্তা করে আপনি সবর করুন, স্বামীকে বোঝাবার চেষ্টা করুন, স্বামীর হক আদায় করুন। এবং সে যখন সঠিক বিষয়টি বুঝবে, আল্লাহ ভীতি তার অন্তরে থাকবে, মানুষের হক নষ্ট করলে হাসর মাঠে ফেঁসে যাবে, এসব কথা যখন চিন্তা হবে, আমি স্ত্রীর সাথে যদি অবিচার করি আর সম্পর্ক ছিন্ন করতে যদি বাধ্য করি, তো আমি কাবিরা গুনাহ করে মারা যাব। তো এগুলো যখন বুঝতে পারবে, তখন সংশোধন করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আপনাদের ভালো করুন। জি। আমিন। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। জি, আপনি প্রশ্ন করুন। কেমন আছেন শেখ? সালাম বলেন। সালাম শুনলাম না আপনার, হয়তো দিয়েছেন হয়তো, কিন্তু আমরা শুনিনি। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনি কেমন আছেন শেখ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথা থেকে? শেখ মালদা জেলা বাড়ি শেখ, আমি কলকাতা থেকে বলছি শেখ। মালদা কোন কোন থানা? এখন আমাদের নতুন থানা ভূতনি থানা। আচ্ছা, দিয়ার। দিয়ার, ভূতনি দিয়ার। জি জি জি, বলো। তো শেখ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ। আল্লাহ তোমাদেরকে ইউটিউবের ভক্ত ভালোবাসে। আমি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। তো শেখ আমার প্রায় আলহামদুলিল্লাহ 7 বছর হেদায়েত, আল্লাহর রহমতে হেদায়েত পেয়েছি, 7 বছর হলো। তো আমার পূর্বে রোজা করেছিলাম, দিন দিন সম্পর্কে অজ্ঞ ছিলাম না, অত জানতাম না আমি। তো তার আগে রোজা রেখেছিলাম কিন্তু নামাজ পড়িনি। ওগুলো কি আমার রোজা হয়েছে স্যার? বলবেন স্যার। জাযাকাল্লাহ এই তো, খায়ের। জি জি জি, রোজা রেখেছেন কিন্তু নামাজ পড়েননি, এটা আমাদের দেশের মানুষের রোগ। নর আর নারী অনেকেই রোজা ছাড়েন না, বিশেষ করে মহিলারা, বেনামাজি মহিলা রোজা ছাড়বে না রমজানে, কিন্তু নামাজ পড়ে না অনেকে। আল্লাহ সঠিক বুঝদান করুন। এটি অজ্ঞতাবশত করেছেন, মাসলা ভালো করে জানা ছিল না যে নামাজ ছাড়লে বড় কাফের হয়ে যায় মানুষ। তারপরে নামাজের গুরুত্ব রোজা চাইতে অনেক অনেক বেশি, এগুলো আমাদের দেশের মানুষরা জানে না, যার ফলে যা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন ইনশাআল্লাহ। যদি আগামীতে তওবা করেন তো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। আর বেশি বেশি নফল রোজা রাখেন। এখন বেশি বেশি নফল রোজা রাখলে নফল দিয়ে ফরজে যেসব ঘাটতি ত্রুটি রয়েছে আল্লাহ পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। অতীত নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই, শুধু তওবা ইস্তিগফার করতে হবে। আর আগামীর জন্য একটু মেহনতি হইতে হবে আল্লাহর ইবাদত বন্দেগীতে। জি। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি অবসর হয়েছে, এখন মানে গুমরাহি থেকে ফিরে এসে এখন অবসর হয়েছেন ইবাদত বন্দেগীর জন্য, ফানসাব, আল্লাহ বলছে কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করা। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আল্লাহ অভিমুখী হন, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ তৌফিক দান করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন কাজী ইভা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত শাইখ, আমার হাজবেন্ড মসজিদে সালাত আর কি ইমামের 2 রাকাত হওয়ার পরে তিনি স্টার্ট করছেন। তো ইমামের ভুল হয়েছে, ইমাম সালাম ফিরে সাও সিজদা করছেন, তো তিনিও সাও সিজদা করছেন। তাই আমি বলছি যেহেতু ইমাম সালাম ফিরে ফেলছে, তখন সে তার সাও সিজদাটা করা ঠিক হয়নি। তো আমি কি এটা ঠিক বলেছি তাকে? বুঝতে পারলাম না মাসলা। আপনার স্বামী মসজিদে জামাতে লেগেছেন, সাথে লেগেছেন না পরে লেগেছেন? মাসবুক। 2 রাকাত শেষ হওয়ার পরে আর কি লেগেছেন, ও কিন্তু আচ্ছা ইমামের আচ্ছা, আর কি। সালাম ফেরার পরে উনি দাঁড়িয়ে যাবেন, সাও সিজদা করার কি প্রয়োজন? জানি ইমাম সালাম না, ফিরলো দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, না, এটাই জানা ছিল যে আমি কি তাকে ঠিক বললাম কিনা, যে তিনি ভুল না, করেছেন। যখন যখন যার সালাত বাকি আছে, 1 রাকাত 2 রাকাত বা কিছু বাকি আছে, আর ইমাম সালাম ফিরেছে, তো ইমাম সালাম ফেরার পরে কি করবেন না করবে অপেক্ষার কোনো প্রয়োজন নেই, বরং শরীয়তের বিধান হচ্ছে যেমন সালাম ফিরা হবে তখন উঠে বাকিটা পূরণ করবে। জি, এই ক্ষেত্রে আর সহসিদার কোনো প্রয়োজন নেই। ইমামের সাথে যদি সালাম ফিরতো তাহলে তো সহসিদা করতে হবে,
কারণ ইমামের সহযোগিতা করলে মুক্তাদিকেও সহযোগিতা করতে হবে। জি, ঠিক বলেছেন, তাই না? এরপরে প্রশ্ন করবেন আলী আসগার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শায়েখ, আমি বলছিলাম যে একটা মেয়ের তালাক হলো তিন তোহরে, তারপরেও কি মেয়েটাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে? তিন তোহরের পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে কি বিয়ে করতে হবে স্যার? বিধবা না তালাক প্রাপ্তা? তালাক প্রাপ্তা মেয়ে স্যার। তালাক প্রাপ্তার ক্ষেত্রে 4 মাস 10 দিন কিসের? 4 মাস 10 দিন তো বিধবার জন্যই। জি মানে তিন তোহরে উনি তালাক নিল মানে তার ইদ্যত হয়ে গেল, তাই তো? মানে 3টে তালাক 3 তোহরে দিয়েছে? হ্যাঁ, 3টে তালাক হয়ে গেল। কোনো প্রয়োজন ছিল না, এক তালাক দিয়ে একটা ইদ্যত পার করে দিল, মানে তিন তিন মাসিক বা 3 তোহর পার করে দিলে বায়না হয়ে যায়, অন্য জায়গায় বিয়ে বসতে পারবে। তো আগামীতে সুযোগ থাকলো তাহলে বিয়ের নবায়ন করা, যদি কোনোদিন ফিরাইতে হয় বা কিছু। কিন্তু এইভাবে প্রত্যেক তোহরে 1 তালাক 2 তালাক 3 তালাক দিতে হবে, এটাও ভুল তরিকা, ভুল তরিকা। নিজের সামনে নিজে দরজা বন্ধ করে দিল, আর কোনো চান্স রাখলো না। জি, যাই হোক, 3য় তালাকের পরেও ইদ্যত আছে, যদিও আর ফিরাতে পারবে না, ইদ্যত আছে। প্রত্যেক তালাকের পরে ইদ্যত আছে। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। জি, 3 তোহর করে অবশ্যই সাথে সাথে বিয়ে বসবে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন নুরুল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। নুরুল আমিন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যে নুরুল আমিন, আপনার ডিভাইস আপনার নামের আগে V231 লেখা আছে, তো আপনার পার্টিসিপেন্ট লিস্টের নাম। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন। আমরা অন্যকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন সারওয়ার আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি মালদা জেলার আপনার নানির গ্রাম গোলাবাড়ি পার্শ্ববর্তী গ্রাম কালীনগর জোড়াটুলি থেকে বলছি। মাশাআল্লাহ, শেখ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু হাদিসে বর্ণিত আছে যে কোনো মানুষ যদি মদ পান করে তাহলে 40 দিন আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না। এক্ষেত্রে কোনো মানুষ মদ পান করার 2-1 দিন পরেই যদি তওবা করে নেয় তাহলে কি তার ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য হবে? 40 দিনের সালাত কবুল হয় আল্লাহ তো বলল, সালাত আরবাইনা মানে কি? সালাত কি শুদ্ধই হয় না, তার ফরজ আদায় হয় না? না, এটা ভুল অর্থ। এ অর্থ নয়। এখানে সালাতের ওপর যে নেকি রয়েছে বিশেষ, সেই নেকি থেকে বঞ্চিত হয়, কিন্তু তার ফরজ আদায় হয়ে যাবে। মানে এই কথা বলা হবে না যে তোমার 40 দিনে যে মদ খেয়েছো তারপর 40 দিন নামাজ পড়লে এই নামাজ হয়নি, সুতরাং 40 দিন কাজা। এটা বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন না? কারণ বিনা উজুতে, হ্যাঁ, গোসল ফরজ হয়ে আছে অথবা উজু নাই, বিনা উজুতে কেউ যদি সালাত আদায় করে তাহলে সালাত শুদ্ধই হয় না, বলতো কাজা করো। কিন্তু আহ, মদ খায় কেউ যদি, তাহলে নাম তো বলা সালাত আরবাইন, মানে তার সালাতের পারিতোষিক পাই না, নেকি পাই নাই, কিন্তু তার ফরজ আদায় হবে। এটা জেনে রাখতে হবে। তো যাই হোক, যদি একটা মানুষ তোবা করে নেয় তো তোবা করলে আল্লাহ সব মাফ করতে পারে। শিরকের ক্ষেত্রে যেখানে আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে, তোবা করে নিবি, অসুবিধা নেই। জি, প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম। আপনি প্রশ্ন করুন। শাহিদুল ইসলাম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত সব কেমন আছেন? জি, কোত্থেকে বলেন? আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদ জেলার সুতির হাসানপুর থেকে বলছি স্যার।
মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, অনেক ব্যক্তি বলেন যে জান্নাতে জাতীয় সঙ্গীত হবে সূরা আর রহমান, যে সূরা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জান্নাতে শোনাবেন। এটা কতটুকু সঠিক জানাবেন শেখ? অনেকে বলেন, কিন্তু আলেমরা বলেন না। কোন আলেম বলবে না যে সূরা রহমান জাতীয় সঙ্গীত শোনাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ হেদায়েত দান করুন যে বলেছে তাদেরকে। এগুলো রাওয়াহু মুসলিম, মানে জাহিল মুসলিমদের কথা। কথা বোঝা গেছে? আল্লাহ হেদায়েত করুন। আমিন। প্রশ্ন করবেন এস কে আসগর। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ ভালো আছেন? আমি সৌদি আরব থেকে আসগর বলছি। জি, বলেন। জি স্যার, আমার প্রশ্ন হলো যে সামনের মাসে আমার আব্বা মা বোন বোন সব উমরা করতে আসবে। তো দেখা যায় যে হয়তো বোম্বে থেকে কি হায়দ্রাবাদ থেকে মানে গোসল করে এরকম পরে তো ফ্লাইটে ওঠে, তো অনেক সময় ঘোষণা হয়তো করে না। তো এরকম এই নিয়ত করা তো খরচ, কিন্তু এই এই নিয়ত যে মিকাত থেকে করতে হবে, তো ওটা তো অনেক সময় ওরা বুঝতে পারবে না। তাহলে কি নিয়তটা কখন করবে? ওই প্লেনে উঠে করে নেবে, না অনেক সময় দেখা গেল যে প্লেনে ওটা অ্যালাউন্স করে না, তো কখন জেদ্দায় করবে নামবে সেটা? তো? জেদ্দায় নামবে না? জি জি, জেদ্দা। জেদ্দায় নামলে অবশ্যই অবশ্যই এলান করবে। কেবল এলান করে না, জেদ্দায় ল্যান্ড করলে বাইরে যেসব ফ্লাইট গুলো অবশ্যই এলান ঘোষণা করা হবে। হয় মৌখিক ঘোষণা করবে, না হলে স্ক্রিনে বলবে। দুটোর একটা অবশ্যই হবে, না হলে দুটোই হবে। আমি তো জানি দুটো যদি সুযোগ থাকে ফ্লাইটে, স্ক্রিন আসছে, তাহলে সেখানে বলে যে এরাম মানে মিকাতে ক্রস করছে। আর একবার বলা হয় আধা ঘন্টা আগে, আর একবার যখন ক্রস করে তার 2-4-5 মিনিট আগে বলা হয়। বুঝতে পারছেন না? আর যদি নাও বলে, সহজ সহজ কথা জানেন, জেদ্দা ল্যান্ড করার আধা ঘন্টা আগে এহরাম বেঁধে নিতে বলবেন। কারণ মোটামুটি 15-20 মিনিট আগে ক্রস করে নিকাম যেসব ফ্লাইট গুলো আসে পূর্ব দিক থেকে, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে, তো সেগুলি মেকাত ক্রস করার 20 মিনিট পরে জেদ্দা নেমে যায়। সুতরাং তার আগে এহরাম করে নেবে। একটু আগেও যদি 1 ঘন্টা আগেও যদি নিয়ত করে নেয়, কোনো দোষের কথা নাই। সতর্কতা হলো, বলছি বলবে কি বলবে না, আমি নিয়ত করে ফেললাম, তো বুঝতে তো পারবে যে যদি 4 ঘন্টা, 4.5 ঘন্টা বা 5 ঘন্টার ফ্লাইট হয়, তাহলে যখন দেখবে যে না এখন 1 ঘন্টা বাকি আছে বা আধা ঘন্টা বাকি আছে, তখন এহরাম করে নিবে। এহরাম অন্তরে নিয়ত করার আগে থেকে কাপড়গুলো পরেই উঠবে, ফ্লাইটে উঠবে। কারণ ফ্লাইটে কাপড় চোপড় পরিবর্তন করা এটা ঝামেলার বিষয় রয়েছে। আল্লাহ সহজ করুন। জি, আমিন। প্রশ্ন করবেন আব্দুর রহমান। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, জি, আমি বাংলাদেশ পটুয়াখালী থেকে বলছি। বলেন। জি, আমি নবমুসলিম, তো আমার পরিবার থেকে আমি এখন আলাদা আছি। তো আমার কি পরিবার বলেন? ব্যাংক থেকে লোন নিতে। হ্যাঁ, কি আমি প্রথম থেকে বলেন। নবমুসলিম। নও-মুসলিম বলেন। জি জি জি, মাশাআল্লাহ। হ্যাঁ, আহলান ওয়া আমার সাহলান। আমি তো এখন আল্লাহ আপনার দিনের উপর অবিচল রাখুন, ফিতনা ফাসাদ আমি গুমরাহি থেকে, হ্যাঁ, শয়তানি থেকে আল্লাহ হেফাজত রাখুন। জি জি। তো আমি পারিবারিক এবং সামাজিক চাপে আর কি পরিবার থেকে আলাদা আছি এখন। তবে পরিবারের সাথে যোগাযোগ আছে। এখন তারা আর কি ব্যাংক থেকে লোন নিতে চায়। এখন তারা বলে যে তারা লোন নেবে এবং আমাকে কিস্তি চালাইতে বলে। এখন এই ব্যাপারে যদি না, আসলে মোটেই যায় না, মোটেই যায় না। হারাম কাজে ওরা তো অমুসলিম, হারাম কাজ যদি ওলিউল্লাহ বলে তাও শুনবে না। এখন হারাম এখন কাজ যদি আবার কোন দিনও বলে যে এই হারাম কাজটা করো, আমি এই লোন নেব, তুমি সহযোগিতা করো, হ্যাঁ, সেটাও যায় না। হারাম, হারাম কাজ হারাম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য জায়েজ নেই স্রষ্টার বিরুদ্ধাচরণ করে। কথা বুঝতে পেরেছেন? সরকারের আনুগত্য নেই হারাম কাজ করে, বাবা মায়ের আনুগত্য নেই, স্বামীর আনুগত্য নেই, দুনিয়ার কারণে একমাত্র তবে বৈধ পারিবারিক ক্ষেত্রে আমার জি। হ্যাঁ,
জি, আপনি আপনার বলবেন প্রশ্ন পারিবারিক কন্টিনিউ ক্ষেত্রে তাদের আর কি সাহায্য, হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাইছি যে আপনি পারিবারিক বলবেন ক্ষেত্রে আর্থিক আমাকে কাজে সহযোগিতা তাদের করবো, কথা শোনেন। আপনি বলবেন যে আমি হারাম কাজে, সুদি, লেনদেনে, লোন নেওয়ায় আমি কোনো সহযোগিতা করতে পারছি না, জাহান্নামে যেতে হবে আমাকে। আমি জাহান্নাম থেকে তো উদ্ধার হয়ে এসেছি, এজন্যই কালেমা পড়েছি। কথা বোঝা গেছে? আল্লাহ আর তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদেরকেও জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করবে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, যাতে করে তারা জাহান্নামে আপনার চোখের সামনে না জ্বলে। খালা খায়ের। আব্দুর রহমান, আপনাকে আমি আবার আনমিউট করছি। যদি আপনার প্রশ্ন আরো থেকে থাকে আপনি প্রশ্ন কন্টিনিউ করুন হ্যাঁ রিলেটেড। আমি ওই বলতে চাচ্ছিলাম যে পারিবারিক ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে আর্থিক তাদেরকে সাহায্য করতে হয়। আমি ছোটখাটো একটা চাকরি করি, তো আমি যদি অন্য নিয়তে তাদেরকে মাসিক একটা ওখান থেকে হেল্প হিসাবে আপনি দেই, এটা কি জায়েজ হ্যাঁ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, বলেন, প্রশ্ন কমপ্লিট করেন, কি প্রশ্ন আপনার? বলতেছি যে পারিবারিক দৈনন্দিন জীবনে আর্থিক সহযোগিতা হিসেবে মাসিকে যদি আমি একটা অন্য অ্যামাউন্ট দেই, অন্য নিয়তে, যে আমি বাবা মায়ের হেল্প করতেছি এই সূত্রে, এটা কি দেয়া যাবে? কারণ তারা এটা দিয়ে যদি লোনে কিস্তি দেয়, এখন সেটা তো আর আমার কিছু করার নেই, এইটা কি জায়েজ হুম হবে? হুম হুম, এটা অবশ্যই অবশ্যই। বাবা মা যদি অমুসলিম হয়, তারপরেও তাদের ভরণ পোষণ, চলাফেরা, চিকিৎসা ইত্যাদির জন্য ছেলের জন্য ফরজ যে সে দেবে। কথা বোঝা গেছে না? আপনি জাহান্নাম থেকে বেরিয়ে এসেছেন, তো জাহান্নাম থেকে বেরিয়ে এসে জান্নাত পাওয়ার একটি বড় উপায় হচ্ছে বাবা মায়ের সাথে সদাচরণ করা। যদিও বাবা মা মুসলিম, বাবা মা যদি চোরও হয়, ডাকাতও হয়, হ্যাঁ, চরিত্রহীন হয়, বেনামাজি হয়, অমুসলিম হয়, হ্যাঁ, তারপরও তাদের হকগুলি আদায় করতে হবে। তাদের পার্থিব যে হকগুলি আদায় আছে আদায় করতে হবে। শুধু আল্লাহকে অসন্তুষ্ট করে জাহান্নাম খরিদ করবেন বাবা মার কথা শুনে, এটা চলবে না। কিন্তু বাবা মাকে উপকার করবেন, প্রতি মাসে আপনি নিজে একটু কম খেয়ে, হ্যাঁ, আপনার অভাব আছে তারপরে কিছু পয়সা প্রতি মাসে দিচ্ছেন, ভালো কাজ, খুবই স্বভাবের কাজ। শুধু স্বভাবের কাজ নয়, অনেক সময় যদি দেখা যায় আপনার এই এই পয়সা দেওয়া ছাড়া তারা চলতে পারবে না, তাহলে ওয়াজিব। ওয়াজিব অমুসলিম বাবা মাকে দেখাশোনা করা, তাদের খাওয়া দাওয়া দেওয়া, তাদের চিকিৎসা দেওয়া ওয়াজিব। কিন্তু আপনার সাধ্য অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। জি উস্তাদ, যে এখানে আসলে ভাই যে জিনিসটা নিয়ে আশঙ্কা করতেছেন, আমি যতটুকু বুঝলাম যে উনি যে তাদের মান্থলি সহযোগিতাটা করবেন যে বাবা মা হিসাবে, and এই পয়সাটা দিয়ে যদি তারা তাদের যে লোন নিচ্ছে সেটা যদি কিস্তি তারা পরিশোধ করে, এরকমটা তারা করে তারা অজান্তে, তার কি কোনো গুনাহ হবে কিনা এই ব্যাপারে সে আশঙ্কা করছে আর কি। কোনো অসুবিধা নেই। বাবা মাকে আমি খাওয়া দাওয়ার জন্য দিলাম, সে খাওয়া দাওয়া করলো না, দান সাদকা করে দিল না, কি পানি দিয়ে ফেলে দিল, ওগুলো আমার হিসাবে নেওয়ার দায়িত্ব নেই। কথা বুঝতে পেরেছেন? আপনার চোখের সামনে হারাম কাজে লাগিয়ে দেবেন, কিন্তু তারা কি করছে না করছে ও তো তদন্ত করার কোনো প্রয়োজন নেই। শুধু ভালো কথা বলে দেবেন যে দেখেন আমার টাকাটা আমি মেহনত করে দিচ্ছি আপনাদের খাওয়া দাওয়ার জন্য, ফল ফ্রুট খাবেন, খাওয়া দাওয়া করবেন, চিকিৎসা করবেন, কিন্তু এটা দিয়ে ওই সুদের আপনার কিস্তি ভরবেন না, এতটুকু বলে দিবেন, আপনার দায়িত্ব শেষ। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মুহতাসিম করিম। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম শেখ। চাঁপাইনবাবগঞ্জ? জি ও মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে হজের সময় বিশেষ করে আপনার তাওয়াফ ও হাজরে আসওয়াদ চুম্বনের সময় ভিড়ের কারণে নারী পুরুষের গা ঘেঁষাঘেঁষি হয়ে যাওয়া বা ধাক্কাধাক্কি বা অশোভন স্পর্শ অনেক সময় হয়ে যায়। এই পরিস্থিতিতে আমার প্রশ্ন হচ্ছে যে এ ধরনের আচরণ কি গুনাহ বা জিনার পর্যায়ে পড়ে? শরীয়তের দৃষ্টিতে কতটুকু গুরুতর? এভাবে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়লে কি হজ সঠিকভাবে আদায় হয়েছে ধরা যাবে কিনা? আমাদের করণীয় কি, এটা যদি একটু বলতেন। জাযাকাল্লাহ খাইরান। আমাদের করণীয় হচ্ছে যে পুরুষরা কাবার কাছাকাছি থাকার চেষ্টা করবে, কিন্তু মহিলারা বা যাদের সাথে পরিবার আছে, ফ্যামিলি আছে, তারা পুরুষরা যে কাবার কাছাকাছি থাকছে তার থেকে দূরে হয়ে তারা তওয়াফ করবে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে, তুফি মিন ওয়ারাইন নাস ওয়া আনতি রাকিব, তুমি পুরুষদের
পরে পুরুষরা যে ঘুরছে, চক্কর লাগাচ্ছে, তারপরে তুমি তত অফ করো, মানে পুরুষদের মধ্যে একাকার হয়ে যায়। সুতরাং ইচ্ছা করে কি যেসব মহিলারা আপনার কাবার কাছাকাছি যাওয়ার জন্য আর হাজর আসওয়াদের কাছাকাছি যাওয়ার জন্য ভিতরে একবারে পুরুষদের ভিড় ভাড়ে ঢুকে যাচ্ছে, ওইসব মহিলারা গুনাহগার, ওইসব মহিলারা গুনাহগার। এটা শরীয়তে নিষেধ করা হয়েছে এইভাবে। আর এইরকমই যাদের পরিবার আছে, আপনার সাথে ফ্যামিলি আছে, সুতরাং আপনাকে এত ভিতরে যাওয়ার দরকার কি? দূর দিয়ে আপনি চক্কর লাগান। যদি দেখেন যে না খুবই ভিড় একবারে হজ মৌসুমে বা রমজানে, তাহলে আপনি দোতলা একটু ফাঁকা ফাঁকা হয়েছে, মানুষ ফ্রি হয়ে সেখানে হাঁটছে, একটু লম্বা হাঁটতে হলেও আপনি সেখানে তো অফ করান, সেখানে তো অফ করান আপনার পরিবারের মেয়েদেরকে বা মহিলাদেরকে, এটা করে। আর তারপরে অনিচ্ছাকৃত একটু দূর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরেও যদি অনিচ্ছাকৃত ধাক্কা লেগে গেল মহিলার পক্ষ থেকে অথবা কোনো পুরুষ অনিচ্ছাকৃত গায়ে ঘেঁষে গেল, তাতে গোনা হবে না ইনশাআল্লাহ। কারণ এইটি হচ্ছে ইবাদতের জায়গা, এখানে প্রত্যেকের ঈমান এবং অন্তর আল্লাহ অভিমুখী থাকে সাধারণত, ব্যতিক্রম খুব কম। সুতরাং এখানে যদি এমন কিছু হয় যে অনিচ্ছাকৃত এমনটা গায়ে ঘেঁষে গেল, তাতে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে তওয়াফের দিয়েছেন নর এবং নারীর, আল্লাহ জানছেন যে কিয়ামত পর্যন্ত ভিড় ভাড় বাড়বে আর এইরকম হবে, লোক সংখ্যা বাড়বে, ওমরা এবং হজে হাজিদের আর ওমরাকারীদের সংখ্যা বাড়বে। তারপরে শরীয়তের এটি বিধান, কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মহিলার এক কথাই পুরুষদের ভিড় ভাড়ের ভিতরে ঢুকবে না, ঢুকলে ইচ্ছা করে ঢুকলে গুনাহগার হবে। যারা মহিলা সাথে নিয়ে আছেন, ফ্যামিলি নিয়ে আছেন, তারা একবারে ভিতরে ঢুকবেন না, দূর দিয়ে একটু তওয়াফ করার চেষ্টা করবেন। তারপরে সাথে যদি আরো যদি আপনার ভাই বেরাদার, আপনার শ্যালক আছে, আপনার স্ত্রী আছে, শ্যালক আছে, আপনার ছেলে আছে, তাহলে একটু মহিলা মানুষকে চারিদিক থেকে একটু ঘেরে সযত্নে একটু তওয়াফ করাবার চেষ্টা করবেন, না হলে যেমনটা বললাম যে দোতলাই করবেন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মানজারুল এসকে, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি। প্রশ্ন। জি, বলছি যে একামত বিষয় নিয়ে বলছি যে একামতের জবাব কি দিতে হবে, এ বিষয় নিয়ে একটু বললে ভালো হতো শেখ। জাযাকাল্লাহু খাইর। একামতের জবাব সম্পর্কে স্পষ্ট কিছু নেই, তবে একামতকে যেহেতু হাদিসে আজান বলা হয়েছে, এই জন্য মাসলাটিতে ইখতিলাফ রয়েছে, দুটি মত হয়েছে। একদল বলছেন আজানের শুধু জবাব রয়েছে, একামতের নেই, কিন্তু আরেক দল বলছেন যে একামত তো আজান। নবী সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে একামতকে আজান বলেছেন। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, তিনবার বলে তৃতীয় বলে মানুষা, প্রত্যেক আজান, দুই আজানের মাঝখানে সালাত রয়েছে। দুই আজান বলতে আজান একামতের মাঝখানে সালাত রয়েছে, তাহলে একামতকে আজান বলা হয়েছে এই হাদিসে এবং এরকম বেশ কিছু হাদিস। সুতরাং যদি এই ইজতিহাদে আমল করে, ইজতিহাদি ইখতিলাফ, কোনো অসুবিধা নেই। যদি কেউ আমল করে যে আমি একামতের জবাব দিব, তো দিতে পারে, বিদআত নয়। আর যদি কেউ মনে করে না এটা তো আসলে আজান নয়, তো দেব না, তো সেটাও তাদের ইজতিহাদ, সেসব ওলামাদের মতের উপর আমল করে, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা। প্রশ্ন করবেন উসমান গনি, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আপনার একটা বক্তব্য শুনেছি, আর আমিও কোরআন এবং হাদিস থেকে জেনেছি। কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, মাশাআল্লাহ। বলেন কি শুনেছেন? আমিও কোরআন হাদিস থেকে জেনেছি শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে, এমন ওয়াসওয়াসা যা আমাদের চিন্তা চেতনার বাইরে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো ভালো কিছু আমার অন্তরে লালন করি, পোষণ করি, তো সেটা শয়তান জানতে পারে কিনা? জি ব্রাদার উসমান গনি, আপনার মাইকটা একটু চেক করে দেখুন, আপনার সাউন্ডটা অনেক অল্প, তো সাউন্ডটা চেক করে দেখুন ইনশাআল্লাহ। আমি আপনার বক্তব্য শুনেছি এবং আমিও কোরআন হাদিস শয়তান মানুষের অন্তরে
এমন ওয়াসওয়াসা যেতে পারে যা আমাদের চিন্তা চেতনার বাইরে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো ভালো কাজের কোনো ইচ্ছা অন্তরে পোষণ করি, সেটা শয়তান জানতে পারে কিনা? শয়তান আলিমুল গায়ব নয়, প্রথম কথা। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনেরা যদি গায়েব জানতো তাহলে এই কঠোর পরিশ্রম করে তারা আহ কষ্ট করতো না, হ্যাঁ, এই শাস্তি ভোগ করতো না। সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় রয়েছে। সুতরাং জিন আলিমুল গায়ব নয়। তবে জিন, যেহেতু জিন আমাদের মতো নয়, সুতরাং তার জানার ক্ষমতা হয়তো আমাদের চাইতে বেশি হইতে পারে। কোন ক্ষেত্রে তাদের চাইতে বেশি আমরা জানি। হ্যাঁ, তো এইরকম বিষয়টা রয়েছে আসলে। কিন্তু গায়েব জেনে নেবে অন্তরে, অন্তরে আমার ভালো কথার উদ্রেক হচ্ছে সেটা জেনে নেবে না, তাহলে আল্লাহ আলিমুন বিজাতি সুদূর কি করে থাকে? আল্লাহ শুধু অন্তর কথা জানেন, অন্তর জানে। সুতরাং এমন আকীদা রাখা জায়েজ নয় যে শয়তান আমাদের মনের কথা জানেনি। আর শেষ ওয়াসওয়াসা দেয় অন্তরে, কুমন্ত্রণা দেয়, তার মানে জেনে নেবে, এটা প্রত্যেক বোঝা গেল? এটা তো বোঝা গেল। তিলকে তাল করার কি প্রয়োজন রয়েছে? যেখানে যতটা বলা হয়েছে যে শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে মানুষের শিরা উপশের রক্তের সাথে চলাফেরা, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, রক্তের সাথে চলাফেরা করে। তো রক্তের সাথে চলাফেরা করলে এমন ভাবে হয়তো হঠাৎ করে মনে খারাপ কথা আসলো, যেটা আমার হয়তো একটু আগে আমার নিজেরই কল্পনায় ছিল না, কিন্তু হঠাৎ করে মনে আসলো। আপনারই তো মনে আসছে কথাগুলি, কিন্তু শয়তান সেগুলো নিক্ষেপ করছে আপনার অন্তর। মানুষের অন্তর যখন কলুষিত হয়ে যায়, হ্যাঁ, পাপের দিকে চলে যায়, তখন শয়তান সুযোগ নেই। আল্লাহ হেফাজত করুন মানুষ শয়তান, জিন শয়তান। আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নিব, যার মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শেষ হবে। যারা অনেকে হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে শুরুতে হ্যান্ড রেজ করবেন। আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের সর্বশেষ প্রশ্ন করবেন শিকদার বাদশাহ। জি, আপনি প্রশ্ন করুন। সরি, সেকান্দার বাদশাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমাদের পরিবারে কেউ যদি কোথা নতুন থেকে নামাজ পড়তে শিখে। বলছেন? আসসালামু আলাইকুম, আমি বর্ধমান থেকে বলছি। বলেন। মানে পরিবারের অনেকজন আছে, বয়স হয়ে গেছে 70 বছর, সেরকম তারা তো মুখস্থ মানে পড়তে জানে না, শুনে শুনে মুখস্থ করবে, দিয়ে আতিহাত আরো সূরা ওগুলো মুখস্থ, আলহামদুলিল্লাহ সূরাটাও বলতে পারে ঠিক করে, কিন্তু একটু আধটু ভুল হচ্ছে। তাহলে ওই রুকুতে সেজদাতে যখন বলছে তখন কি বলতে হবে ওটা জানতে চাইছে। আমি তো অতটা জানি না, এই কেন বিষয়ে আপনার কাছে জানতে রুকুতে তসবিহ মুখস্থ নাই? বলতে যাচ্ছে কিন্তু স্মরণ হচ্ছে না, মাঝে মাঝে ভুলে যায়, মানে এই তো নতুন শিখছে, দিয়ে আবার আতিহাতটাও পড়তে পারছে না, সবটা একটু ভুলে যাচ্ছে শেষের দিকে। দিনে 17 রাকাত তো ফরজ, 17 বার পড়লে আবার মনে থাকবে না কেন? অবশ্যই মনে থাকবে। তার মানে যৌবনকালে নামাজ পড়েনি, ও 70 বছর বয়সে নামাজ পড়া শুরু করেছে, যেমনটা হ্যাঁ হয়তো সেটাই, হ্যাঁ আল্লাহ এই হেদায়েত শুরু করছে, এই হেদায়েত শুরু করুন। করছে, দিয়ে শিখাচ্ছি, ঘাটতি এবার পূরণ করা কাছে নেই তো। এখন ঘাটতি পূরণ করা মুশকিল হয়ে যাবে সারা জীবন এইসব বেনামাজি। তারপরে তওবা করতে থাকতো আল্লাহর কাছে, নিজের ভাষায় তওবা তওবা করছে, করবে। কাঁদছে, আর কি বলবে ওই আতিহাতের সময় কি বলবে ভুলে যাচ্ছে, অল্প মুখস্থ ছোট্ট করেছে, দিয়ে তসবিহ শেষের বলবে, দিকে অবশ্যই মনে মনে রাখার চেষ্টা করবে, যতক্ষণ ভুলে না যাচ্ছে। ভুলে গেলে আল্লাহ মাফ করবেন হয়তো, কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, যদি এইভাবে নাও বলে সুবহানাল্লাহ যদি বলে, হয়তো আল্লাহ কবুল করবেন। যে কিছুই বলতে পারছেন না, কমপক্ষে তসবিহ করতে হবে, রুকু সেজদা তসবির জায়গায়। কথা বোঝা গেছে? এজন্য তসবিহ হইতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা সেজদাই, আর রুকুতে আযীম। তো এটা বললে এটি হচ্ছে সুন্নতি তরিকা। কিন্তু কেউ যদি মুখস্থ নাই করতে, একটা নিউ মুসলিম, জানে না কিছু, অথবা এমন বৃদ্ধ হয়ে গেছে আর উচ্চারণ করতে পারছে না বা মনে রাখতে পারছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন, আল্লাহ মাফ করবেন, আল্লাহ কবুল করবেন হয়তো। বারাকাল্লাহ ফিক।
জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন। দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ভালো করুন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে থাকলেন দার্সে এবং প্রশ্ন উত্তর পর্বে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। যেখানে আমরা থাকি আল্লাহ রাব্বুল ভালো অবস্থায় রাখুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয়জন, আপনজন এবং মুসলিম উম্মাহ কে আল্লাহ রাব্বুল ভালো পথে পরিচালিত করুন এবং মুসলিম উম্মাহ যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে, পাপের দিকে ধাবিত রয়েছে, আল্লাহ তাদের হিদায়াত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।